আসসালামু আলাইকুম। আমরা আরো দুটি প্রচলিত ধর্ম নিয়ে এই পর্বে ডিসকাশন করব। এক, ধাতব ধর্ম, আর দুই, বিজারক ধর্ম। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমি ধাতব ধর্ম অধাতব ধর্ম একসাথে করে আর জারক ধর্ম বিজারক ধর্ম একসাথে করে পড়াচ্ছি না। এর জন্য খাতার মধ্যে হেডিং দাও যে আয়নীকরণ শক্তির সাথে সম্পর্কিত দুটি টার্ম। আয়নীকরণ শক্তি তো আমরা প্রিভিয়াস পড়ে পড়ে আসলাম। আয়নীকরণ শক্তি কি সেটা নিয়ে অনেক আলোচনা করছি। এখন খাতার মধ্যে লেখো আয়নীকরণ শক্তির সাথে সম্পর্কিত দুটি টার্ম কি কি। এক মেটালিক ক্যারেক্টার, আর এক হচ্ছে রিডিউসিং প্রপার্টি। মেটালিক ক্যারেক্টার আর একটা হচ্ছে রিডিউসিং প্রপার্টি। মেটালিক ক্যারেক্টারের বাংলা হচ্ছে ধাতব ধর্ম। লেখো ধাতব ধর্ম। ধাতব ধর্ম। আর রিডিউসিং প্রপার্টি এটার বাংলা হচ্ছে বিজারক ধর্ম। বিজারক ধর্ম। আমরা একটা একটা করে ডিসকাশন করি। প্রথমে আসো ধাতব ধর্মতে। ধাতব ধর্ম মানে কি? ধাতব ধর্ম মানে হচ্ছে ধাতুর ধর্ম। আমরা ধাতব ধর্ম আর বিজারক ধর্ম এই দুইটা ধর্মই ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ করা নিয়ে বুঝবো। হ্যাঁ, তো ধাতব ধর্ম মানে কি? ধাতুর ধর্ম। এখন ধাতু সে কি ইলেকট্রন ত্যাগ করতে চায় নাকি গ্রহণ করতে চায়? আমরা তো জানি কম বেশি, তাই না? ইলেকট্রন ত্যাগ করতে চায়, তাহলে ধাতুর ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা, নট গ্রহণ করা। সিমিলার হইতে তাহলে ধাতব ধর্ম কি হবে? ধাতুর ধর্ম ধাতুর ধর্ম, ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা। তাহলে ধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। লেখো ধাতব ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। ত্যাগ করার প্রবণতা। এটা আমি আরেকটু এই দিক করে লিখে দিই। ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। এখন আমাকে বলো, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যদি বেশি হয় তাহলে ধাতব ধর্ম কি হবে? বেশি হবে। ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যদি বেশি হয়, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যদি বেশি হয় তাহলে ধাতব ধর্ম বেশি হবে। আর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যদি কম হয়, ধাতব ধর্ম কম। তো প্রশ্ন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি কখন হবে? অ্যান্সার লেখো আয়নীকরণ শক্তি কম হলে। আয়নীকরণ শক্তি, আই ই, আয়োনাইজেশন এনার্জি কম হলে। ব্যাপারটা কি তাই না? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তি কি? ইলেকট্রন অপসারণ করতে যে শক্তিটা লাগে। তো আয়নীকরণ শক্তি কম, ইলেকট্রন অপসারণ করতে শক্তি কম লাগবে। শক্তি কম মানে কি? কম লাগলে সহজে ত্যাগ করে দিবে। তাই আয়নীকরণ শক্তি কম হলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা বেড়ে যায়, আর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেড়ে গেলে ধাতব ধর্ম বেড়ে যায়। তাহলে খেয়াল করো, আয়নীকরণ শক্তির সাথে তোমার ধাতব ধর্মের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আয়নীকরণ শক্তি যত কম হবে তোমার ধাতব ধর্ম তত বেশি হবে। আয়নীকরণ শক্তি যত কম, ইলেকট্রন অপসারণ করতে শক্তি তত কম, তাহলে ইলেকট্রন ইজিলি ত্যাগ করে দিবে। তাহলে ইলেকট্রন ইজিলি ত্যাগ করা মানে কি? ধাতব ধর্মটা বেশি। এখন আমার প্রশ্ন, তাহলে বলো তো সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কম হবে নাকি বেশি হবে? সক্রিয় ধাতু, সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কম হবে। কারণ ধাতু মানেই, ভালো ধাতু মানে কি? ইলেকট্রন বেশি বেশি ত্যাগ করবে। সক্রিয় ধাতু অ্যাক্টিভ ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে বন্ধনে যায়, তাই না? তাহলে সক্রিয় ধাতু সব থেকে অ্যাক্টিভ, মানে বেশি বেশি রিয়াকশনে যাবে। বেশি বেশি রিয়াকশন কি হয়ে যাবে? ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে। তো তাহলে সব থেকে যে বেশি ইলেকট্রন ত্যাগ করবে, সহজে ইলেকট্রন ত্যাগ, বেশি ইলেকট্রন না মানে সহজে ইলেকট্রন ত্যাগ করে দিবে। সব থেকে সহজে যে ইলেকট্রন ত্যাগ করে দিবে সে হচ্ছে সক্রিয় ধাতু। হ্যাঁ, তাহলে সহজে ইলেকট্রন ত্যাগ করে দিবে কখন? যখন ইলেকট্রন অপসারণ করতে, ত্যাগ করতে শক্তি কম লাগে, যেটাকে আমরা কি বলছি? আয়নীকরণ শক্তি। তাহলে সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কি? কম। আয়নীকরণ শক্তি কম। প্রশ্ন যে পর্যায় সারণীতে
সব থেকে সক্রিয় ধাতু কে, পর্যায় সারণীতে সব থেকে অ্যাক্টিভ মেটাল কে, এটা প্রশ্ন। এমসিকিউতে আসে, আমরা মুখস্থ করব না, বুঝে বুঝে জিনিসগুলা ফিল করে তারপরে মুখস্থ করব, আগে ধাপ করে মুখস্থ না। দেখো, তাহলে পর্যায় সারণীতে সব থেকে সক্রিয় ধাতু সে হবে যে সব থেকে যে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে, কে, যার আয়নীকরণ শক্তি সব থেকে কম, তাই না? তাহলে আয়নীকরণ শক্তি সব থেকে যার কম হবে সেই সক্রিয় ধাতু। কার কম? তো আমরা তো ওই যে পর্যায় বাম ডাম গ্রুপের উপর নিচ এটা তো বুঝছি। তাহলে আমরা যেটা পড়ছি যে একটা একটা গ্রুপের তুমি যদি বাম থেকে ডানে যাও, এটা কি বাম, এটা কি ডান। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয় বলো? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আয়নীকরণ শক্তির মান বাড়ে। বাট আমরা আয়নীকরণ শক্তি বাড়া তো দেখবো না, সব থেকে কার কম সেটা দেখবো। তাহলে সব থেকে কার কম কোন দিকে? বাম দিকে। সব থেকে কার কম? যে বাম দিকে অবস্থান করে, বাম দিকে। তাহলে যত তুমি ডান থেকে বামে যেতেছ, আয়নীকরণ শক্তির পরিমাণ কমতেছে, আয়নীকরণ শক্তির পরিমাণ কমতেছে। তাহলে সবার বামে কে? সবার বামে বামে হচ্ছে গ্রুপ 1, সবার বামে হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1 এর আয়নীকরণ শক্তি সব থেকে কম। বাট আমাদের প্রশ্ন তো ওইটা না যে কোন গ্রুপের আয়নীকরণ শক্তি সব থেকে কম। হ্যাঁ, নিঃসন্দেহে গ্রুপ 1 এর আয়নীকরণ শক্তি সব থেকে কম। তার মানে গ্রুপ 1 এ যারা আছে তারা হচ্ছে সব থেকে সক্রিয় ধাতু। বাট আমি তো ওইটা জানতে চাই না, আমি জানতে চাই সব থেকে সক্রিয় ধাতুকে একটা, একটা। তাহলে গ্রুপ 1 এর মধ্যে তো সেই একটা হবে, তাই না? তাহলে গ্রুপ 1 এর মধ্যে যে সব থেকে আয়নিক শক্তি কম সে হচ্ছে সক্রিয় ধাতু। এখন গ্রুপ 1 এর সব থেকে আয়নিক শক্তি কার কম হবে? গ্রুপের নিয়ম কি বলে? উপর থেকে নিচে দিয়ে গেলে আয়নিকরণ শক্তির পরিমাণ কমে। তাহলে নিচের দিকে আসো, নিচের দিকে আসো, নিচের দিকে গেলে তুমি কারে পাবা? সবার নিচে কারে পাবা? অনেকে বলবা যে ফ্রান্সিয়ামকে পাবো। না, ফ্রান্সিয়ামকে তো পাবা, বাট ফ্রান্সিয়ামের আয়নিক শক্তি সব থেকে কম। হ্যাঁ ঠিক আছে, বাট ওটা আমরা বলবোই না। কেন? কারণ ফ্রান্সিয়াম ওই ন্যাচারালে ঠিকঠাকভাবে এক্সিস্টই করে না। কেন? কারণ সে হচ্ছে রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল, মানে স্বতঃস্ফূর্তভাবে সেটা হচ্ছে বিকিরণ হইয়া আলফা বিটা গামা, সেটার স্টেবিলিটি আর নাই, স্টেবল করে না। তো আমরা যেটা বলবো ফ্রান্সিয়ামের উপরে যে আছে, ফ্রান্সিয়ামের উপরে কি আছে? সিজিয়াম। ফ্রান্সিয়ামের উপর আছে সিজিয়াম, সিজিয়াম। তাহলে সিজিয়াম হচ্ছে সব থেকে যার লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি, লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি। একটা গ্রুপের যত তুমি উপর থেকে নিচে যাবা আয়নীকরণ শক্তির পরিমাণ কমে, আয়নীকরণ শক্তির পরিমাণ কমে। তাহলে ডান থেকে বামে আসতেছ, আয়নীকরণ শক্তি কমতেছে। তাহলে সবার বামে যে সে হচ্ছে সব থেকে আয়নীকরণ শক্তি কম। বামে কারা? গ্রুপ 1। গ্রুপে অনেকগুলো আছে, তো গ্রুপ অনেকগুলো আছে, তার মধ্যে আয়নীকরণ শক্তিকে গ্রুপে নিয়মে যাই, উপর থেকে নিচে দিয়ে গেলে আয়নীকরণ শক্তি কমে। তাহলে গ্রুপ 1 এর মধ্যে সব থেকে আর কম সিজিএমের। তাহলে সিজিএম হচ্ছে লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি। তাই সিজিএমে কি সব থেকে সক্রিয় ধাতু। আমরা বলবো মোস্ট অ্যাক্টিভ মেটাল। দেখো, মোস্ট অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ মেটাল, মোস্ট অ্যাক্টিভ মেটাল। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তাহলে সক্রিয় ধাতু, আমাকে বলো তো সক্রিয় ধাতু সে তড়িৎ ধনাত্মক হবে নাকি তড়িৎ ঋণাত্মক? ইলেকট্রন ত্যাগ করে দিলে কি হয়? তড়িৎ ধনাত্মক, ইলেকট্রন গ্রহণ করলে তড়িৎ ঋণাত্মক। বা ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ থাকে, যার যত বেশি আকর্ষণ, যার যত বেশি মায়া ইলেকট্রনের প্রতি, সে তত বেশি তড়িৎ ঋণাত্মক। কারণ ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? ঋণাত্মক হয়। ইলেকট্রন যত কাছে আসবে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, যত ইলেকট্রন কাছে আসবে তত বেশি ঋণাত্মক হবে। আর ইলেকট্রন যত দূরে চলে যাবে তত বেশি তড়িৎ ধনাত্মক হবে। তাহলে সক্রিয় ধাতু কি করতে চায়? ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়। তাহলে সক্রিয় ধাতু মনে রাখবা, সক্রিয় ধাতু অলওয়েজ তড়িৎ ধনাত্মক। সাইডে লিখে রাখো, সক্রিয় ধাতু সবসময় তড়িৎ ধনাত্মক। সক্রিয় ধাতু সবসময় তড়িৎ ধনাত্মক, সক্রিয় ধাতু সবসময় তড়িৎ ধনাত্মক। তো আমরা ধাতব ধর্ম ব্যাপারটা বুঝছি। তবে এটা মাথায় রাখো, ধাতব ধর্ম সম্পর্কিত কোনো প্রশ্ন আসলেই তুমি আয়নীকরণ শক্তির কাছে চলে যাবা। ধাতব ধর্ম সম্পর্কিত কোনো প্রশ্ন আসলেই তুমি আয়নীকরণ শক্তির কাছে চলে যাবা। আয়নীকরণ শক্তির সাথে ধাতব ধর্ম সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। আয়নীকরণ শক্তি যত কম হবে ধাতব ধর্ম তত বেশি হবে। তো এই ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এরপর আমরা রিডিউসিং প্রপার্টিতে আসি।
রিডিউসিং প্রপার্টি বা বিজারক ধর্ম। বিজারক ধর্মটা কি? তো বিজারক জারক দুইটা ওয়ার্ড, বিজারক জারক। আমাকে বলো তো বিজারক ওয়ার্ডটা আর জারক ওয়ার্ডটা এর মধ্যে কোন ওয়ার্ডটা বড়? অবশ্যই বিজারক, এক্সট্রা ভি আছে, জারক তার মধ্যে ভি লাগাই দিলাম, বিজারক। বিজারক ওয়ার্ডটা বড়। তো এখন বিজারক কি করতে চায়? ওই যে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ নিয়ে কথাবার্তা বলবো। বিজারক ইলেকট্রন ত্যাগ করতে চায়, বিজারক ইলেকট্রন ত্যাগ করে। একটা বিজারক তত ভালো হবে যত সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। কেন? ওই যে মনে রাখবো, আমি মনে রাখতাম যে জারক ওয়ার্ডটা যেহেতু ছোট, জারক ওয়ার্ডটা যেহেতু ছোট, তাই জারক হচ্ছে গরিব, তার মধ্যে ইলেকট্রন কম। আর বিজারক ওয়ার্ডটা যেহেতু বড়, বিজারক ওয়ার্ডটা যেহেতু বড়, তার মধ্যে কারি কারি ইলেকট্রন, তাই সে ইলেকট্রন ত্যাগ করতে চায়। বিজারক মনে রাখবো ধনী, ভালো ধনী, যারা হচ্ছে জাকাত টাকাত দেয়। ওই খারাপ ধনীদের কথা বলতেছি না। তো বিজারক একটা ভালো ধনী, সে সবসময় কি করতে চায়? ত্যাগ করতে চায়। ওয়ার্ডটা বড়, ধনী, তাই ইলেকট্রন ত্যাগ করতে চায়। তাহলে বিজারকের ধর্ম কি? বিজারকের ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা। তো লেখো বিজারক ধর্ম ওই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। ইলেকট্রন 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 ত্যাগ করার প্রবণতা, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা লিখে দিলাম। তো আমাকে বলো তো যে বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে তত বেশি কি বিজারক না? তাহলে সিমিলারতে বিজারক এখন ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কখন বেশি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যত বেশি হবে বিজারক ধর্ম তত বেশি। ওই সিমিলারতে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা মানে বিজারক ধর্ম। তাহলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যত বেশি হবে বিজারক ধর্ম তত বেশি। ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কখন বেশি হবে? মাত্র আমরা পড়ে আসলাম আয়নিক শক্তির পরিমাণ কম হলে, আয়োনাইজেশন এনার্জির পরিমাণ কম হলে। আবারও একই কথা, আয়োনাইজেশন এনার্জি যত কম হবে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত বেশি হবে, বিজারক ধর্ম তত বেশি হবে। তাহলে আয়োনাইজেশন এনার্জির সাথে বিজারক ধর্মের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ওকে, মনে রাখো আয়োনাইজেশন এনার্জির সাথে বিজারক ধর্মের বা রিডিউসিং প্রপার্টির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, তো এখন আয়োনাইজেশন এনার্জি সব থেকে কম কার পর্যায় সারণীতে, মানে কোন গ্রুপের? একটা পর্যায়ের ডান থেকে বামে গেলে তুমি আয়নিক শক্তির পরিমাণ কমে। তাহলে বামে কার অবস্থান করে? গ্রুপ 1 আর গ্রুপ 2। আর গ্রুপ 1 আর গ্রুপ 2 কে একসাথে কি বলা হয়? এস ব্লক এলিমেন্ট। তো লেখো এস ব্লক এলিমেন্ট হচ্ছে সব থেকে ভালো বিজারক। এস ব্লক এলিমেন্ট, এস ব্লক এলিমেন্ট এর হচ্ছে সব থেকে ভালো বিজারক, মানে গুড রিডিউসিং, গুড রিডিউসিং এজেন্ট, গুড রিডিউসিং এজেন্ট মানে ভালো বিজারক। মানে গ্রুপ 1 আর গ্রুপ 2, এস ব্লক মানে কি? গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর হচ্ছে ভালো বিজারক। তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা তখন অনেক বিজারকের দেখা পাবা, সেখানে অবশ্যই দেখবা যে ধাতুই আছে, এস ব্লক এলিমেন্টই আছে। যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আমি লিখি একটু, হ্যাঁ। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপরে সোডিয়াম বোরোহাইড্রাইড, হ্যাঁ, বোরোহাইড্রাইড H4। তো এরকম এখানে আমি না, মানে আমি তোমার বুঝাইলাম। এই দেখো সোডিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, মানে এই যে লিথিয়াম, এগুলো কি? সোডিয়াম লিথিয়াম এগুলো হচ্ছে গ্রুপ 1 এর মৌল। হ্যাঁ, আর এগুলা কি হিসেবে কাজ করে? রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, বিজারক। ওকে, তাহলে এস ব্লক এলিমেন্ট সব থেকে কি ভালো বিজারক, গুড রিডিউসিং এজেন্ট। ঠিক আছে। তো এখন আমরা আরো দুইটা প্রপার্টিসের সম্মুখীন হব, মানে প্রপার্টিস না, ওয়ার্ডের সম্মুখীন হব, বইয়ের মধ্যে পাবা। এটা হচ্ছে লিখে রাখো, বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা। আরেকটা পাবা তুমি বিজারণ ক্রম, বিজারণ ক্ষমতা, বিজারণ ক্রম, বিজারণ ক্ষমতা আর হচ্ছে বিজারণ ক্রম। ব্যাপারটা কি এটা বুঝতে হবে। তো এখানে একটু সাইড করে লিখি, দেখো
বিজারণ ক্ষমতা এখানে বুঝাই ব্যাপারটা কি। বিজারণ ক্ষমতা ভালো করে বুঝো। বিজারণ 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 মানে কি? সবাই বলতে পারবা। বিজারণ মানে কি? বিজারণ মানে কি বলো? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, তাই না? ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, কোনো সন্দেহ আছে? না। জারণ ইলেকট্রন ছাড়ন, তাহলে বিজারণ ইলেকট্রন গ্রহণ। তাহলে বিজারণ ক্ষমতা মানে কি? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, তাই না? আমি একটা ক্রম দিই তোমাকে। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই ক্রমটা দিলাম তোমাকে। তোমাকে বলে এটা একটা গ্রুপ না? এটা একটা গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, গ্রুপ নাম্বার 17। তাহলে একটা গ্রুপের তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা আয়নীকরণ শক্তির পরিমাণ কি হয়? আয়নীকরণ শক্তির পরিমাণ কমে। আর আয়নীকরণ শক্তির পরিমাণ যদি কমে তাহলে ইলেকট্রন ছাড়ার প্রবণতা কি হবে? বাড়বে না? ইলেকট্রন ছাড়ার প্রবণতা বাড়বে। তাহলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়বে। তাহলে বলো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হবে? কমবে। যত বাম থেকে ডানে যেতেছ আয়নিক শক্তির পরিমাণ কমতেছে, তাই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়তেছে। ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়তেছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কি হবে? কমবে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সব থেকে আর কম আয়োডিনের, তারপরে ব্রোমিন, তারপর ফ্লোরিনের। তার মানে ফ্লোরিনের সব থেকে গ্রহণ করার প্রবণতা কি বেশি? তাহলে আমি লিখি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়তেছে, তাই গ্রহণ ইলেকট্রন গ্রহণ সেই টেন্ডেন্সি কি হবে? কমবে। তাহলে এই যে ক্রম লিখলাম সেটা কি? ইলেকট্রন গ্রহণের ক্রম, ইলেকট্রনের গ্রহণের ক্রম। এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণের ক্রম। ক্লোরিনের সব থেকে গ্রহণ করার প্রবণতা বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন। আয়োডিনের সব থেকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তাহলে আমি যদি বলি বিজারণ ক্ষমতা কি হবে? তুমি বলবা বিজারণ ক্ষমতা মানে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, তাহলে বিজারণ ক্ষমতা মানে কি? ইলেকট্রন গ্রহণের ক্ষমতা, তাই না? ইলেকট্রন গ্রহণের ক্ষমতা, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা, এটা তুমি বলবা ইলেকট্রন গ্রহণের ক্ষমতা। তার মানে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা সব থেকে আর বেশি ফ্লোরিনের। হ্যাঁ ঠিকঠাক আছে, এটাই তাহলে কি বিজারণ ক্ষমতা? না, বিজারণ ক্ষমতা এটা না, এটা ইলেকট্রন গ্রহণের ক্ষমতা। ঠিক আছে, এটা ইলেকট্রনের গ্রহণের ক্ষমতা, এটা ইলেকট্রনের গ্রহণের ক্ষমতা, কোনো সন্দেহ নাই। তবে একটু পরে দেখতে পারবা যখন ইলেকট্রন আসক্তি বাড়াবো, যে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা ক্লোরিনের বেশি, ফ্লোরিনের কি কম। ওইদিকে না যাই। হ্যাঁ, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি, ফ্লোরিনের ইলেকট্রন গ্রহণের ক্ষমতা কম। ফ্লোরিন থেকে ক্লোরিনের বেশি, বাট ওইদিকে না যাই। জেনারেল চিন্তা ভাবনা করো, জেনারেল চিন্তা ভাবনা করো যে ফ্লোরিনের সব থেকে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা। ঠিক আছে, ব্যতিক্রমের দিকে না যাই। তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা, নট বিজারণ ক্ষমতা। নট বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতাটা কি হবে? বিজারণ ক্ষমতা দেখো, লিখে ফেলো। বিজারণ ক্ষমতা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ফ্লোরিনের বিজারণ ক্ষমতা সব থেকে কম, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটা হচ্ছে তোমার বিজারণ ক্ষমতা। এটা তোমার বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা। তাহলে যত বাম থেকে ডানে যাইতেছো, মানে গ্রুপের উপর থেকে নিচে দিকে যাইতেছো, বিজারণ ক্ষমতা কি হইতেছে? বাড়তেছে, বিজারণ ক্ষমতা বাড়তেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে? বুঝতেছি না, আসলে বুঝতেছো না, তাই না? অনেকেই বোঝে না, এই জন্য আমি এই টার্মটা নিচ্ছি। বিজারণ ক্ষমতা মানে মনে রাখবা ইলেকট্রন গ্রহণের ক্ষমতা না। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগের ক্ষমতা, ইলেকট্রন ত্যাগের ক্ষমতা, ইলেকট্রন ত্যাগের ক্ষমতা। কিভাবে তোমাকে আমি বুঝাই। ধরো আমার টিচিং টিচিং ক্ষমতা ভালো, টিচিং পড়ানোর ক্ষমতা ভালো। তার মানে কি? তার মানে হচ্ছে আমি স্টুডেন্টকে ভালো পড়াইতে পারি, আমার টিচিং ক্ষমতা বেশি, আমার টিচিং পাওয়ার বেশি। এর মানে কি এই আমি নিজেকে ভালো পড়াইতে পারি, নিজেকে ভালো বুঝাইতে পারি? না, আমি স্টুডেন্টকে, আমি অন্যকে ভালো বুঝাইতে পারি, অন্যকে ভালো পড়াইতে পারি। সিমিলার হইতে ধরো আমার পলিটিক্যাল পাওয়ার অনেক। এর মানে কি আমি পলিটিক্যাল পাওয়ার নিজের সাথে খাটাবো না, অন্যের সাথে পলিটিক্যাল পাওয়ারটা খাটাবো, রাজনৈতিক পাওয়ারটা খাটাবো। সিমিলার ওয়েতে বিজারণ ক্ষমতা মানে কি? বিজারণ ক্ষমতা মানে হচ্ছে অন্যকে বিজারণ ঘটানোর ক্ষমতা। তাহলে অন্যের বিজারণ ঘটানোর ক্ষমতা, অন্যের বিজারণ ঘটানোর ক্ষমতা, অন্যের বিজারণ ঘটানোর ক্ষমতা। ব্যাপারটা ফিল করো। বিজারণ মানে কি?
বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, কোনো সন্দেহ নাই। তাহলে অন্যের বিজারণ ঘটানোর ক্ষমতা, অন্যের বিজারণ ঘটবে। অন্যের বিজারণ কিভাবে ঘটবে? অন্য ইলেকট্রন গ্রহণ করলে। তাহলে অন্যের বিজারণ ঘটানোর ক্ষমতা মানে কি? অন্যকে ইলেকট্রন গ্রহণ করানোর ক্ষমতা। মানে আমার সামনে একজন একজন আছে, কোন একটা যৌগ, আমি নিজে একটা যৌগ আর একটা যৌগ, আমি তার কি ঘটাবো? বিজারণ ঘটাবো। ব্যাপারটা খেয়াল করো, আমি তার বিজারণ ঘটাবো, আমি তার বেশি বেশি বিজারণ ঘটানোর ক্ষমতা আছে, তাহলে আমার কি বিজারণ ক্ষমতা বেশি। তাহলে ওই কম্পাউন্ডকে, অপর কম্পাউন্ডকে আমি বিজারণ ঘটাবো কিভাবে? ওই কম্পাউন্ডকে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। তো সেই ইলেকট্রন গ্রহণ করবে কিভাবে? আমি নিজে দিলে তো, এই তুই ইলেকট্রন গ্রহণ কর, ইলেকট্রন গ্রহণ করলে তুই বিজারণ হবে। তুই গ্রহণ করবি না মানে আমি গ্রহণ করাবো। কিভাবে গ্রহণ করাবো? তুই ইলেকট্রন নি, আমি ইলেকট্রন তোকে দিচ্ছি, তুই গ্রহণ করবি। করবি না মানে আমি ইলেকট্রন দিব বেশি বেশি, তুই গ্রহণ করবি। তুই গ্রহণ করলে বিজারণ হবে। তাহলে বিজারণ মানে অন্যের বিজারণ ঘটানোর ক্ষমতা। অন্যের বিজারণ কিভাবে ঘটবে? সেই ইলেকট্রন গ্রহণ করলে। সেই ইলেকট্রন কোত্থেকে আসবে? আমি নিজে দিব। তাহলে নিজে ইলেকট্রন ত্যাগ করলেই তো সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে নিজে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা মানে কি? সেই ইলেকট্রনটা অন্য একজন নিবে, অন্যের বিজারণ ঘটবে। তাহলে অন্যের বিজারণ ঘটানোর ক্ষমতা। তাহলে নিজে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা মানে কি? নিজে ইলেকট্রন ত্যাগ করলে সেটা অন্য একজন তো গ্রহণ করতেছে। তাহলে অন্যের বিজারণ ঘটতেছে, যত বিজারণ হবে আমার বিজারণ ক্ষমতা তত বেশি। ব্যাপারটা বুঝছো? এই জন্য বিজারণ ক্ষমতা মানে কি? ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। ত্যাগ করলে অনেকজন গ্রহণ করবে। তাহলে ত্যাগ করার ক্ষমতা কখন বাড়বে? এই যে যেটা বললাম, যত তুমি বাম থেকে টানে যাবা, আয়নিক শক্তি বাম থেকে টানে বলে, সরি, গ্রুপ, যত তুমি গ্রুপের উপর থেকে নিচে দিয়ে যাবা আয়নিক শক্তি পরিমাণ কমে, ত্যাগ করার ক্ষমতা বাড়ে। এই ত্যাগ করার ক্ষমতা কার সব থেকে বেশি? আয়োডিনের বেশি। আয়োডিনের বেশি যেহেতু, তাই বিজারণ ক্ষমতা, না ত্যাগ করা না, সরি, গ্রহণ করার, গ্রহণ করার, আমি কি ঠিকঠাক লিখছি? বিজারণ ক্ষমতা মানে ইলেকট্রন ত্যাগের ক্ষমতা, ইলেকট্রন ত্যাগের ক্ষমতা। তাহলে হচ্ছে যত তুমি গ্রুপের উপর থেকে নিচে দেবা আয়নিকরণ শক্তি পরিমাণ কমে, ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বাড়ে। হ্যাঁ ঠিক আছে, আয়োডিনের সব থেকে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বেশি। বুঝছো? একটা গ্রুপের যত তুমি উপর থেকে নিচের দিকে যাবা আয়নীকরণ শক্তি পরিমাণ কমে, আয়নীকরণ শক্তি পরিমাণ কমলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে। ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা মানে কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা মানে হচ্ছে বিজারণ ক্ষমতা। তাহলে বিজারণ ক্ষমতা বাড়ে। তাহলে বিজারণ ক্ষমতা সব থেকে আর বেশি আয়োডিনের, আর সব থেকে আর কম ফ্লোরিনের। ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো এরপর লাস্ট একটা ইয়াতে আসো, এটা সব মুছে গেল, সরি, গুড, আমি লিখে দিই ভালো করে, গুড রিডিউসিং এজেন্ট। ওকে, তো এখন আসো লাস্ট একটা এখানকার টপিক। আমি গ্রুপ 1 আর গ্রুপ 2 বিজারক ধর্মের প্রবণতা দেখবো। তাহলে একটু মনে রেখো, যাহাই বিজারক ধর্ম তাহাই বিজারণ ক্ষমতা। এখানে বলতে বলে গেছি, যাহাই বিজারণ ধর্ম তাহাই বিজারণ ক্ষমতা, তাহাই বিজারণ ক্রম, একই কথা। হ্যাঁ, তো এখন গ্রুপ 1 গ্রুপ 2 একটা ইয়া নেই, লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ওকে, গ্রুপ 2 লিখি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। তো এটা হচ্ছে তোমার গ্রুপ 1 আর এটা হচ্ছে তোমার গ্রুপ 2। এই দুইটার মধ্যে আমরা বিজারক ধর্ম দেখব। এই দুইটার মধ্যে আমরা কি দেখব? বিজারক ধর্ম, বিজারক ধর্ম। এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, বিজারক ধর্ম। আমরা কি শিখছি? একটা গ্রুপের যত তুমি উপর থেকে নিচের দিকে যাবা আকার কি হয়? আকার কমে, আকার বাড়ে। একটা গ্রুপে যত তুমি উপর থেকে নিচের দিকে যাবা আকার বাড়ে। আকার বাড়লে আয়নীকরণ শক্তির পরিমাণ কমে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়নীকরণ শক্তির পরিমাণ কমলে বিজারক ধর্ম কি হবে? বাড়বে। তাহলে বিজারক ধর্ম, বিজারক ধর্ম বাড়বে। তাহলে সব থেকে বিজারক ধর্ম কার বেশি? বেরিয়ামের বেশি। তারপরে স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের সব থেকে কম। সিমিলারতে সিজিয়ামের সব থেকে বেশি, কারণ সিজিয়াসের কি আয়নীকরণ শক্তি পরিমাণ সব থেকে কম। আয়নীকরণ শক্তি পরিমাণ সব থেকে কম মানে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা সব থেকে বেশি, বিজারক ধর্ম সব থেকে বেশি সিজিয়াম। তার রুবিডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, এই না। তাহলে গ্রুপ 1 এর সব থেকে বিজারক ধর্ম কার কম? সব থেকে বিজারক ধর্ম কম হচ্ছে লিথিয়ামের। আর গ্রুপ 2 এর সব থেকে বিজারক ধর্ম কার কম? বেরিলিয়ামের। তাহলে এই যে লিথিয়াম আর বেরিলিয়াম, এই দুইটার
বিজারক ধর্ম সব থেকে কম। বাট দেখবা কি, তুমি যদি বই খুলো দেখবা অনেকে এই কথাটাই বলে, অনেক টিচারকে আমি বলতে দেখছি যে লিথিয়াম আর বেরিলিয়ামের সব থেকে বিজারক ধর্ম কম। বাট প্র্যাকটিক্যালি সত্য হচ্ছে লিথিয়াম বেরিলিয়ামের হচ্ছে সব থেকে বেশি। এখানে কি হবে, এই ফাঁকা করে এই দুইটা আয়না বসাবা, মানে সব থেকে কি লিথিয়াম আর বেরিলিয়ামের বেশি। কেন বেশি দেখো, লিখে দিই। লিথিয়াম আর বেরিলিয়ামের আকার সব থেকে কম, কোনো সন্দেহ আছে না? আকার সব থেকে কম, আকার সব থেকে কম লিথিয়াম আর বেরিলিয়ামের, তাদের গ্রুপে আকার যদি কম হয় তাহলে আয়নীকরণ শক্তির পরিমাণ কি হয়, আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়ে। আকার কমলে আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়ে। তাহলে গ্রুপ 1 এ লিথিয়ামের সব থেকে আয়নীকরণ শক্তির পরিমাণ বেশি, আর গ্রুপ 2 তে বেরিলিয়ামের সব থেকে আয়নীকরণ শক্তির পরিমাণ বেশি। আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়লে ইলেকট্রন ত্যাগ করতে শক্তি অনেক বেশি লাগে, ইলেকট্রন অপসারণ করতে শক্তি অনেক লাগে। যেহেতু শক্তি অনেক লাগে তাই ত্যাগ করতে চায় না। তাহলে আকার যেহেতু কম, লিথিয়াম আর বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি কম, আয়নিক শক্তি বেশি। আয়নীকরণ শক্তি যেহেতু বেশি, ইলেকট্রন ত্যাগ করতে চায় না, তাহলে বিজারক ধর্ম কি, বিজারক ধর্ম কম হওয়ার কথা, তাই না? বিজারক ধর্ম কম হওয়ার কথা বাট হবে না। কেন হবে না? কারণ তার আকারই তার রিজন, আকারটা কম না। এই আকার কম হইলে মনে রাখবে আরেকটা শক্তি, হাইড্রেশন এনার্জি। যারা দ্রাব্যতা পড়ছো তাদের এই শক্তি সম্পর্কে ধারণা থাকা উচিত, ল্যাটিস এনার্জি আর হাইড্রেশন এনার্জি। তো যদি না জানো, পরে একটা ক্লাস আমরা বলবো, যখন বন্ধন পাঠটা পড়াবো, আয়নিক বন্ধন আয়নিক বন্ধন যখন পড়াবো তখন বলে দিব হাইড্রেশন এনার্জি বলে একটা এনার্জি আছে। তো আকার কম হইলে হাইড্রেশন এনার্জি কি হয়, বেশি হয়। সিমিলারলি যে আকার সাথে যেমন আয়নিক শক্তির পরিমাণ ব্যস্তানুপাতিক, আকার সাথে হাইড্রেশন এনার্জি সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। আকার কম হলে হাইড্রেশন এনার্জি বেশি হয়। এই হাইড্রেশন এনার্জি কি করে, ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তি লাগে, তার যোগান দেয়। ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তি লাগে তার যোগানদাতা বা যোগান দেয়। আমরা যে বললাম যে আকার কমলে আয়নিকরণ শক্তির পরিমাণ বেশি, আয়নিকরণ শক্তির পরিমাণ বেশি মানে কি, ইলেকট্রন ত্যাগ করতে প্রচুর শক্তি লাগে, তাই তো তার বিজারক ধর্ম কম, মানে ইলেকট্রন ত্যাগ করতে চায় না। আকার কমলে আয়নিকরণ শক্তির পরিমাণ অনেক বেশি মানে ইলেকট্রন ত্যাগ করতে প্রচুর শক্তি লাগে, এই শক্তি কে দিবে, এই জন্য ত্যাগ করতে চায় না, তাই বিজারক ধর্ম কম হওয়ার কথা ছিল। বাট আকার এত কম যে আকার কম হওয়ার সাথে সাথে হাইড্রেশন এনার্জি কি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। হাইড্রেশন এনার্জি বেশি হয়ে যায়, সেই এনার্জিটা কি করে, ওই ইলেকট্রন ত্যাগ করতে শক্তি লাগে, সেই শক্তির যোগান দিয়ে দেয়। তাই লিথিয়াম আর বেরিলিয়াম হচ্ছে সব থেকে ভালো বিজারক। তাই আমি বলছিলাম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে দেখো লিথিয়াম আছে, ভালো বিজারক, খুবই ভালো বিজারক। ওকে, তো আশা করি আমরা এই ধাতব ধর্ম আর হচ্ছে বিজারক ধর্ম ব্যাপারটা বুঝতে পারছি, তাই না? তো আমরা একটু ট্রেন্ড আকারে লিখে দিই, এটা তার আগে তুলে নাও। ওকে, তুলছো, মুছে দিলাম। তো আমরা দেখলাম যে আয়নীকরণ শক্তির সাথে ধাতব ধর্মের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আয়োনাইজেশন এনার্জি is inversely proportional to metallic character, ধাতব ধর্ম। ওকে, আবার আয়োনাইজেশন এনার্জির সাথে আমরা বিজারক ধর্ম, সেটার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে রিডিউসিং প্রপার্টি is inversely proportional to ionization energy, বিজারক ধর্ম। ওকে, এটা আমরা দেখলাম। এখন আসি গ্রুপের আর পর্যায়ের নিয়মে, খেয়াল করো। আসো, একটা পর্যায়ের বাম থেকে তুমি ডানে যাও, তুমি যদি ডানে যাও, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, আকার কমে, এটা তো আমরা আগে জানি। আকার কমে, আকার যেহেতু কমে তাই তোমার আয়োনাইজেশন এনার্জি সেটা কি হয়,
সেটা বাড়ে ব্যস্তানুপাতিক। আর আয়নাইজেশন এনার্জি বাড়লে ধাতব ধর্ম কি হয়? কমবে, বিজারক ধর্ম কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়োনাইজেশন এনার্জি, ধাতব ধর্ম, ধাতব ধর্ম সেটা কি হবে? কমবে। বিজারক ধর্ম সেটা কি হবে? কমবে। বিজারক ধর্ম সেটা তোমার কমবে। তাহলে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জির পরিমাণ বাড়ে, ধাতব ধর্ম কমে, বিজারক ধর্ম কমে। ব্যাপারটা আমরা বুঝতে পারছি। সিমিলারিতে ধাতব ধর্মের সাথে অধাতব ধর্মের সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক। তাহলে অধাতব ধর্ম আবার কি হবে? অধাতব ধর্ম সেটা আবার বাড়বে। সিমিলারিতে জারক ধর্ম সেটা কি হবে? জারক ধর্ম সেটাও কি হবে? বাড়বে। উল্টা সম্পর্ক, উল্টা সম্পর্ক। আশা করি বুঝতে পারছো। আবার একটা গ্রুপের তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও, একটা গ্রুপের তুমি যদি উপর থেকে নিচের দিকে যাও কি হবে? আয়োনাইজেশন এনার্জি সেটা কি হবে? কমবে। যেহেতু আকার, গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার কি হয়? আকার তোমার বাড়ে। আকার বাড়ে, তাই আয়োনাইজেশন এনার্জির পরিমাণ কমে। আর আয়োনাইজেশন এনার্জির পরিমাণ কমলে ধাতব ধর্ম বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ধাতব ধর্ম, ধাতব ধর্ম বাড়বে এবং বিজারক ধর্ম বাড়বে। দুইটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। বিজারক ধর্ম বাড়বে। একই সাথে আমাদের অধাতব ধর্ম আর জারক ধর্ম বলার অপেক্ষা রাখে না যে সেটা আবার কমবে। অধাতব ধর্ম সেটা হচ্ছে কমবে এবং জারক ধর্ম সেটাও কি হবে? কমবে। উল্টা। তো আশা করি তোমাদের জারক ধর্ম, বিজারক ধর্ম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম এই জেনারেল ট্রেন্ডটা তোমরা বুঝতে পারছো। তো আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, তো ভিডিওগুলো যদি তোমাদের হেল্প হয় অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ওকে, তো ফার্দার আমরা আরো পর্যাপিত ধর্ম আলোচনা করব। তো এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি। তো তারপরে তড়িৎ-ঋণাত্মকতা, এইভাবে আমরা যাব। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলা পর্যাপিত ধর্মই তোমাদের সাথে আলোচনা করার। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।